ও মুসলমান, একটু মনোযোগ দিয়ে শোনো। তোমাদের দিলে কি মায়া লাগে না? কেন তোমরা সামনে এসে বসো না? কেন তোমরা বাজারের ভিতরে ঘোরাফেরা করো? একটু মনোযোগ দিয়ে শোনো। সন্তান নষ্ট হয়ে গিয়েছে, সন্তান পুলিশে ধরে নিয়ে গিয়েছে। সন্তান যখন পুলিশে ধরে নিয়ে গিয়েছে, জেলখানায় দেওয়া হয়েছে। জেলখানায় দেওয়ার পর সন্তানের পিতামাতা পেরেশানি হয়ে গিয়েছে সন্তানকে ছাড়ানোর ব্যাপারে। দুনিয়ার জেলখানায় আপনার সন্তান যাওয়ার পর আপনি পেরেশানি হয়ে গিয়েছেন সন্তানকে কিভাবে ছাড়াইবেন। কিন্তু আপনার সন্তান নামাজ পড়ে না, রোজা থাকে না, দিন দিন জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, কিন্তু সেদিকে বিন্দু মাত্র পেরেশানি আপনার নাই। কথা বলে ঠিক কিনা? ও মুসলমান বাবা জানারে আমার, একটু দিলের কানটা খাড়া করে দিয়ে গভীর মনোযোগের সাথে শুনুন। বাদশা হারুনুর রশিদের নাম শুনেছেন আপনারা? বাদশা হারুনুর রশিদের নাম শুনেছেন? এই বাদশা হারুনুর রশিদের দরবারে একটা পাগল যাতায়াত করত। কে যাতায়াত করত? একটা পাগল, দিনের পাগল, আল্লাহ পাগল, নাম তার বাহলুলে পাগল। বলেন তো বাহলুলে মাজজুব রাহমাতুল্লাহি আলাইহি। এই বাদশা হারুনুর রশিদের সাথে বাহলুল পাগলের একটা ভালো সম্পর্ক ছিল। কার সাথে? বাহলুল পাগলের সাথে একটা ভালো সম্পর্ক ছিল বাদশা হারুনুর রশিদের। এই সুবাদে রাজদরবারে যাতায়াত করত, প্রায় সময় রাজদরবারে যাতায়াত করত। আর বাদশা হারুনুর রশিদ বলে দিয়েছিলেন যে বাহলুল যখন আসবে রাজদরবারে, তখন ওর জন্য আমার রাজদরবার সব সময় খোলা থাকবে। একদিন বাহলুল পাগল রাজদরবারে আসলো। বাদশা হারুনুর রশিদ বাহলুল পাগলকে টিটকারি করে তাচ্ছিল্যের সাথে বলতেছে, হে বাহলুল, এই যে লাঠিটা ধরো, এই লাঠিটা আমি তোমাকে দিলাম। তোমার থেকে নির্বোধ, তোমার থেকে বোকা যদি তুমি দুনিয়ার জমিনে কাউকে পাও, তাহলে এই লাঠিটা তুমি তাকে দিবে। বাহলুল পাগল সদরে লাঠিটা গ্রহণ করলো। বাহলুল পাগল মানুষ তো, আল্লাহ পাগল তো, বুঝছে যে বাদশা আমাকে অপমান করার জন্য বলছে। কিন্তু বাহলুল পাগল সঠিক সময় এবং সঠিক স্থানের অপেক্ষা করছিল। 1 বছর যায়, 2 বছর যায়, 5 বছর যায়। এমনি ভাবে একদিন বাহলুল পাগলের কানে সংবাদ এসলো যে বাদশা হারুনুর রশিদ অসুস্থ হয়ে পড়েছে। বাদশা হারুনুর রশিদ যখন অসুস্থ হয়ে পড়েছে, বাহলুল পাগল বাদশা হারুনুর রশিদকে দেখার জন্য গেল। একটা পর্যায়ে বাদশার সাথে কথা হতে হতে বাহলুল পাগল বলতেছে যে বাদশা সাহেব খবর কি? বলে, বাহলুল, খবর তো বেশি ভালো না, আমার সফর তো খুবই সন্নিকটে। কি বলেন বাদশা? কোথায় সফরে যাবেন? বলে, পরকালের সফরে যাব। কি বলেন? পরকালের সফরে যাবেন? তো সৈন্য সামন্ত কিছু তৈরি করছেন? আপনি তো কোথায় দুনিয়ার সফরে বের হলে লোক লস্কর, সেনা সামন্ত, ফৌজদারি বাহিনী আগের থেকে খবর পাঠিয়ে দিতেন। 40 দিন আগের থেকে খাদ্য সামানা ওখানে আপনি মজুত করে রাখতেন। তো পরকালের সফরে যাবেন, তো লোক সৈন্য সামন্ত পাঠিয়েছেন কিছু? বলে, বাহলুল, তুমি সারা জীবন বেয়াকুব, তো বেয়াকুবই থেকে গেলে। বাহলুলের তখন জবান খুলে গেল। বাহলুল তখন বলতে শুরু করে দিল, বাদশা নামদার, আপনি আমাকে বলেছিলেন যে আমার থেকে বোকা যদি কাউকে পাও, তাহলে এই লাঠিটা তুমি তাকে দিয়ে দিও। বাহলুল পাগল তখন বললেন, বাদশা নামদার, আপনি দুনিয়ার সামানা জোগাড় করেছেন, কিন্তু আপনি আখিরাতের সামানা জোগাড় করেন নাই। এজন্য আজকের এই যে লাঠিটা আমি আপনার কাছে দিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে আপনার থেকে বোকা আর আমি কাউকে পাই নাই। ও মুসলমান বাবা জানারে আমার, ওই বাহলুল পাগল হলেও কি আল্লাহ পাগল ছিল? আল্লাহকে ভালোবেসেছিল। আল্লাহর কাছে ভালোবাসার পরে বাহলুল পাগল হারুনুর রশিদকে বলেছিল যে তুমি দুনিয়ার মত হইও না, আখিরাতের সামানা জোগাড় করো। ও